ওনার বক্তব্য হলো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, সে নেটওয়ার্কিং খুঁজে। আপনি ওনার মেইন মেসেজ হচ্ছে যে আপনি টাকার পিছিয়ে দৌড়াবেন না, টাকার পিছিয়ে দৌড়াবে। কিভাবে দেখেন সেটা আপনার পরে বুঝবেন। এখন দেখেন, তাহলে এটা হচ্ছে কি যে আমরা যদি আজকে মাইন্ড সেট করে থাকি যে আমার বাবা যেভাবে করছে 20 বছর 25 বছর আমিও করব, আমার সন্তানও করবে, তাহলে আপনি চাকরি করেন। কিন্তু আমার বক্তব্য, আমি যে কাজ করতেছি এটা ঠিক রাখবো, কিন্তু সার্টেন পিরিয়ড পর্যন্ত যদি আমি চেঞ্জ করতে চাই, এই সিস্টেম আমাদেরকে হেল্প করতেছে কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য। আসেন তাহলে দেখেন, আমি আশা করি বুঝতে পারছেন যে মেসেজটা আমি বুঝে দিচ্ছি। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে কোনো টাইম লিমিটেশন নাই, এখানে কোনো প্রেশার নাই, তাহলে আমরা 100% প্রেশার ফ্রি। কিন্তু বলা হচ্ছে জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু 5 বছরের ভিতরে অর্জন করা সম্ভব। এই কথাটা যদি বলা হয়, এখানে কিন্তু সমস্যা কেন? আমি বলবো যে 5 বছরের ভিতরে বর্তমানে আমাদের সিস্টেমে মাল্টি মিলিয়নিয়ার হওয়া সম্ভব, এবং হচ্ছে সারা ওয়ার্ল্ডে। কিভাবে দেখেন, এর জন্য আপনার দরকার হচ্ছে ড্রিম। ভাই আপনি চাকরিটা কার ভয়ে করেন? হয় সুপারভাইজার, নাহলে ম্যানেজার, নাহলে স্পন্সর, এটা ঠিক কিনা? ওখানে আপনি কন্ট্রাক্ট ফর্মে সাইন করছেন, করতে বাধ্য। এখানে কি আপনার কোনো প্রেশার আসেনি? কেউ আপনাকে বলতেছেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি ইউজ করতেছেন। যদি আপনি মনে করেন যে আপনি জীবনে সাকসেস হতে চান, তাহলে এটা 5 বছর এর জন্য দরকার, আপনার দরকার ড্রিম। কেন ড্রিম? আমি বলছি ড্রিম জীবনের আপনার যত কিছু চাওয়া পাওয়া আছে সবকিছু 5 বছরের ভিতরে অর্জন করা সম্ভব। আমি 5 বলছি। দেখেন, ইন্ডিয়া ভিশন 20 প্রফেসর আবুল কালাম আজাদ তার জাতিকে, ইন্ডিয়াকে 2020 সালে কিন্তু বিশ্বের একটা সুপ্রিম পাওয়ার নিতে চাচ্ছে। এটা ঠিক কিনা? আপনারা জানেন এটা? আমাদের হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কত সালে? 2021 সাল। আমার প্রশ্ন, 2021 সাল যেদিন, সেদিন কি পারবে সে ওই পর্যায়ে পৌঁছতে, নাকি এখন থেকে কার্যক্রম শুরু করতে হবে? 2020 সাল যেদিন, সেদিন কি পারবে সুপ্রিম পাওয়ার নিতে? এই জন্য হচ্ছে কি প্রত্যেকটা দেশের পঞ্চবার্ষিকী প্ল্যান আছে, জাতীয় পঞ্চবার্ষিকী প্ল্যান। ঠিক নেই কথাটা? হ্যাঁ প্লিজ এখানে দেখেন, তাহলে 5 বছর। এখন আপনি বলেন কি যে ড্রিম এখন আর কেউ দেখে না, কারণ আমি যখন ছাত্র ছিলাম আমি চিন্তা করছি ডক্টর হবো, প্রফেসর হবো। যখন শিক্ষা জীবন থেকে সরে আসছি তখন চিন্তা করি যে আর হবে না এটা, কিন্তু এই চিন্তা করলে আপনি, তাহলে আমার ড্রিম শেষ। ঠিক না? আবার যখন বিদেশে আসবো, বিদেশে আসার আগের দিন পর্যন্ত এত ড্রিমিং ছিলাম, মাত্র 2 বছর বা 5 বছর ইনকাম করবো, আসি বড় বড় ব্যবসা করবো। কিন্তু 2 বছর পরে আসি, দেখা যাচ্ছে 20 বছরও যাওয়া সম্ভব না। এটা ঠিক, কিন্তু বাস্তব কিন্তু এগুলি। এখন দেখেন কেন এটা, সেটা হচ্ছে এটা দেখেন, যে 5 বছর, এই যে 2 বছর আমরা বলতেছি, আসে কিন্তু অল্প সময় নিয়ে, কিন্তু যাইতে পারছি না কেন? অনেক বাংলাদেশের মানুষ, আমরা একজনে ইনকাম করি, 10 জন ভোগ করে, বেশিরভাগ লোক কিন্তু আমরা এইভাবেই। তাহলে দেখবেন আপনি যে সময় আসছেন, 5 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে যে কাজ করতে পারতেন, এখন 6-7 লক্ষ টাকাও কিন্তু ওই কাজ করা সম্ভব না। ঠিক কিনা? তাহলে টাকার মান কমে যাচ্ছে, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। পেশা মনে করেন ইনকাম সেভাবে বাড়তেছে না। বিশেষজ্ঞদের মতে যে আগামী 10 বছর পরে এটা যাবে, যার সংসারে 5,000 টাকা খরচ ছিল সেটা এখন 15,000 টাকা, 10,000, 30,000 টাকা, এটা চলে যাবে 80 থেকে 1 লক্ষ টাকা। কে কে প্রস্তুত বলেন? আপনার গত 3 বছরকে অ্যানালাইসিস করলে এটা পাবেন। বিগত 3 বছরকে যদি আপনি রিসার্চ করেন, আপনার খরচ, আপনার ফ্যামিলি, আপনি কি মনে করেন আপনার ফ্যামিলি খুব ভালো চলে? এটা যে হিসাব করছে এই হিসাব দিও সম্ভব না ভাই। এখন দেখেন, তাহলে ড্রিম এখানে বলা হচ্ছে, যদি ড্রিম থাকে তাহলে আপনার দরকার হচ্ছে কি একটা টিম। এই টিম হচ্ছে কি ওয়াইজ কনজিউমার টিম। প্রতিটা মানুষের দরকার ওয়াইজ কনজিউমার টিম। এবার দেখেন, এরপর দরকার হচ্ছে গোল। বিশ্বের মধ্যে অন্য কোনো বিজনেসের জন্য টিম দরকার নাই। কেন টিম দরকার নাই? আমি একটা কথা বলছি, যে ইনকামটা বাংলাদেশে গুলো থেকে সারা জীবন থাকে, মৃত্যুর পরও থাকে, একমাত্র থাকে কারণ টিমের কারণে। টিমের অ্যাব্রিভিয়েশন হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। কারণ প্রত্যেকের ইন্টেনশন হচ্ছে সাকসেস, কারো ইন্টেনশন কিন্তু ব্যর্থ না। সবার ইন্টেনশনটা কি? সাকসেস। তাহলে আপনি যদি চাকরি করেন, 5,000 রিয়েল বেতন পান, শুধু আপনি পেয়েছেন, আপনার ভাই বন্ধু আত্মীয় কেউ পায়নি, বন্ধু পায়নি। ঠিক নেই? এই সিস্টেমে যদি আপনি 5,000 পান, কেউ 2,000, কেউ 500, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। যাই হোক, আরেকটা কথা হচ্ছে গোল। অর্থাৎ আমি বলছি 5 বছর সব ড্রিম ফুলফিল হওয়া সম্ভব। আপনি চিন্তা করছেন আপনি ডক্টর হবেন, হইতে পারেন নাই, স্বাস্থ্য খাতে অবদান রাখবেন। যদি আপনার টাকা থাকে, আপনি কি হসপিটাল দিতে পারেন, দেশের স্বাস্থ্য খাতে অবদান রাখতে পারেন? পারেন কিনা? যদি টাকা থাকে। আপনি প্রফেসর হতে যাচ্ছেন, দেশের শিক্ষা খাতে অবদান রাখবেন, পারেন নাই শিক্ষা জীবনে। কিন্তু যদি আপনার টাকা থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের শিক্ষা খাতে অবদান রাখা সম্ভব কিনা? আমি বলছি সব ড্রিম ফুলফিল হওয়া সম্ভব। এখন দেখেন, এটার জন্য দরকার হচ্ছে গোল। গোলটা হচ্ছে কি, আমরা 2 দল খুব ভালো ফুটবল খেলতেছি, কোনো গোল ফোর্স নেই, গোল দেওয়া সম্ভব নেই। সম্ভব, কিন্তু এখানে হচ্ছে গোলটা হচ্ছে এটা যে আমি 5 বছর বলছি, 5 বছর এখন থেকে কত বছর আগে, কত বছর পরে? 2014 সাল, কালকে থেকে যদি আপনি হিসাব করেন। ঠিক নেই? আমি এখানে একটা লোক খুঁজতেছি,
ভাই আপনার বয়স কত? জি, হ্যাঁ 23। দেখেন কেন বলছি এই কথাটা, 23 ওনার বয়স, এটা 5 যোগ করেন কত হচ্ছে? 28। 28 বসেন আপনি, 28 যেটা, ওই টাইমে উনি সুপার সাকসেস এবং উনি মাল্টিমিলিয়নিয়ার যদি উনি মনে করেন। কিভাবে? এবং দেখেন যারা এর আগে আসছেন তারা কি মনে করতে পারতেন এটা? কারণ আপনি 2002 সালের আগে আসি, 2002 সালের আগে আসি যে অনুষ্ঠানে বসছেন এখন, আর 23 বছর বয়সে বসছে, কে এগিয়ে আছে? সে কয় বছর আগে আছে? আগে আছে, এটা ঠিক কিনা? আপনি শুধু এখন দেখেন, সে 23 বছর বয়সে যে সুযোগ পাচ্ছে, আর আপনি হয়তো বা কেউ আপনার বয়স কত ভাই? আপনার না বসেন বলেন আপনি। 35। মনে করেন উনি 35 বয়সে আগে, তাহলে উনি কত বছর এগিয়ে আছে? আবার কেউ আছে মনে করেন, আমি আমার সেমিনারে এমন লোক পাইছি, এক্সকিউজ মি প্লিজ, আমার সেমিনারে যারা শুধু 30 বছর 35 বছর এই গার্লফ্রেন্ড আছে এখনো, ঠিক কিনা? তাইলে ওনাদের চাইতে কিন্তু যাদের এখন বয়স কম তারা এগিয়ে আছে, ঠিক কিনা? স্কোপ বুঝেন এটা কত সুন্দর। তাহলে দেখা যাচ্ছে কি এই গোল 2010 সালে আপনি কোন পর্যায়ে যেতে চাচ্ছেন আগে প্রথম সেট করেন। 5 বছর পরে আপনার সামাজিক স্ট্যাটাস কোথায়, কতটা দেশ ভ্রমণ করতে চান, কোথায় যেতে চান, এটা সেট করেন। তাহলে 2010 সালে আপনি কি আবেদন করতেন? 2011, 2012, 2013, 2014, 2015 কোনটা করবেন? এটা আমি বলছি যে এই সময়টা আপনার বিকাল 4টার পরে ফ্রি, বা কেউ 7টার পরে ফ্রি, শুক্রবার ফ্রি। আপনাদের সময়গুলি এখন টেলিভিশনে যাচ্ছে, আপনাদের সময়গুলি বাঙালি মার্কেটে যাচ্ছে, আপনাদের সময়গুলি গল্প করতে যাচ্ছে। এটা অনুৎপাদন ক্ষেত্রে জমা ব্যয় করতেছেন, উৎপাদনশীলতা নয়। তাহলে আপনি যাদেরকে আজকে এখানে আনতেছেন, বলতেছেন, মেসেজ দিচ্ছেন, হয়তো মনে করেন সে এখন আপনাকে বিরক্ত মনে করতে পারে, কিন্তু একসময় যখন সে সিস্টেম থেকে একটা পর্যায়ে আসবে, আস্থা এবং বিশ্বাস একদিনে তৈরি হয় না। তখন সে বলবে যে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশ্বাস করেন এগুলি এরকম হচ্ছে। আমি যাদেরকে এটার সাথে সম্পৃক্ত করছি, এরা টিবই ছিল। এরা মনে করেন মানে শিক্ষিত লোকরা এখানে আনা সম্ভব না, কারণ খুব কঠিন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে একজন ডক্টর, উনি আজকে যদি সৌদি আরব থেকে চলে যায়, বাহরাইন থেকে চলে যায়, উনি কিন্তু 1 টাকাও পাবে না কালকে থেকে, ঠিক কিনা? কিন্তু যারা আছে এখানে সাকসেস টিম আছে, চলে যাবে, ইনকাম বন্ধ নাই। দেখেন তাহলে গোলের পরে হচ্ছে কি প্ল্যান। প্ল্যানটা কি? যে এই বিল্ডিং এর মালিক যখন চিন্তা করছে আমি মহামল করবো, সরি ইয়েতিম সেন্টার করবো, তখন কিন্তু সে একজন ইঞ্জিনিয়ারের কাছে গেছে, রাইট? যখন ইঞ্জিনিয়ারের কাছে গেছে তখন ইঞ্জিনিয়ার দিচ্ছে কি তাকে? প্ল্যান। হ্যাঁ, আমাদের অনেকেরই কোনো প্ল্যান নাই, আমাদের ব্যর্থতার কারণগুলি যেটা। প্ল্যানের পরে যেটা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাকশন। অনেকের প্ল্যান আছে কিন্তু কোনো অ্যাকশন নাই। এই মালিক যখন চিন্তা করছে, প্ল্যান নিছে, প্ল্যানটা নিয়ে যদি মনে করেন তার টেবিলের নিচে রেখে দিত, তাহলে আজকের এই বিল্ডিং হইতে পারতো না। হ্যাঁ, তাহলে হচ্ছে কি অ্যাকশন। অ্যাকশন মানে হলো রেজাল্ট, রেজাল্ট মানে হলো যে আপনি সাকসেস। এটা হচ্ছে সাকসেসের ইউনিভার্সাল ফর্মুলা। এবার আসেন আপনি ঠিক ফলো করেন এটা। এখন দেখেন আপনি কিভাবে করতে পারবেন। ড্রিম, আমরা আমাদের একটা ড্রিমের দিকে যাচ্ছি। দেখেন আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি যে আমাদের একটা ড্রিম আছে, যেটা হলো প্রথম ডিস্ট্রিবিউটার, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড। এটা হলো আমাদের একটা ফোকাস। কারণ আমরা কোন গোল নিয়ে আগাবো, আমি 1000 মাইল যাবো, প্রথম 1 পা দিয়ে আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক না? এটা হচ্ছে এই কোম্পানির 23টা স্ট্যাটাসের মধ্যে 4র্থ নম্বর স্ট্যাটাস। তাহলে আরো 19টা স্ট্যাটাস আছে। আমার অভিজ্ঞতা, আমি যখন এই পর্যায়ে গেছি তখন